শীতকাল মানেই পিঠে পার্বণ। পৌষ সংক্রান্তির আগে বা পৌষ সংক্রান্তির পরেও কিন্তু পিঠে আমরা খেয়ে থাকি। শুধু যে পৌষ সংক্রান্তিতে পিঠে খেতে হবে এমন কোনো কথা নেই, সারা শীত জুড়ে কিন্তু আমাদের পিঠের পার্বণ চলে। আজকের রেসিপি চুষি পিঠে। অসাধারণ স্বাদের খুব কম সময়ে কীভাবে এই চটজলদি চুষি পিঠে বানানো যায়, তো চলুন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। চুষি পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ, আর এটা দিলাম ঘি। ঘিটা ফ্রিজে সেজন্য একটু জমাট বেঁধে গেছে। এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম, গলে যাবে। এবার দেখুন ঘিটা গলে যাওয়ার পর জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, অর্থাৎ ফুটতে শুরু করবে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এখানে যতটা পরিমাণ রাখবে সেরকম কিন্তু দিতে হবে। এখানে মোটামুটি আমি 1 কাপ জলে 1 কাপের একটু বেশি চালগুঁড়ি ব্যবহার করেছি। তো সেটা আপনারা দেখে দেবেন ডোটা যেরকমভাবে রেডি করবেন। এবার লো ফ্লেমে এটাকে একটু চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। খুব একটা বেশি সময় লাগবে না, জাস্ট 1 মিনিটের মধ্যেই নেড়ে চেড়ে এরকম যখন মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এই ডোটা কিন্তু একদম সফট হবে, পিঠেগুলো হবে একদম নরম তুলতুলে। ব্যাস 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এই গরম অবস্থায় এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। থেসে একটু থেসে নিতে হবে হাত দিয়ে। প্রথমটা একটু গরম লাগলো, পরে কিন্তু আর সেরকমভাবে এতটা গরম লাগবে না, তবে হালকা গরম থাকবে। এইভাবে দেখুন ভালোভাবে ডোটাকে আমি থেসে নিচ্ছি। খুব একটা কিন্তু বেশিক্ষণ ধরে থাসার প্রয়োজন নেই। মোটামুটি দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এদিকে চলুন আমি এদিকে চুষি পিঠের যে দুধটা সেটা গরম করতে দিয়ে দিই। এটা থেকে হালকা ঘন করব এই দুধটাকে। এখানে আমি 750 ml মতো দুধ ব্যবহার করছি। এবার দেখুন এই দুধটাকে লো ফ্লেমে আমি এখন কিছুক্ষণ এটা ঘন হতে দেব। এবার চলুন ঝটপট চুষি পিঠেগুলো রেডি করে নিই। ছোট্ট এরকম লেচি কেটেছি, আর লেচিটাকে এরকম একটা আমি কাঠের যে বোর্ড হয় বা আপনারা এরকম বেলুন চাকি দিয়েও করে নিতে পারেন। প্রথম দিকে গ্রানাইটের একটা চাকি আমি ব্যবহার করছিলাম, কিন্তু সেটা ভীষণ স্লিপার, যার ফলে কিন্তু খুব একটা ভালো হয়নি। একটু খসখসে হলে কিন্তু খুব ভালো হয়, মার্বেলের চাকিতে কিন্তু হবে। তো এবার দেখুন আমি ছোট্ট রোল করে নিচে গিয়ে প্রথমে, তারপর ছোট এরকম বল করে রেডি করে নিয়েছি। এবার এটা থেকে একটা করে আমি এই চালগুঁড়ি হালকা দেবো, আর এরকম দেখুন ফটাফট ঘষে নিলে কিন্তু রেডি হয়ে যাচ্ছে চুষি পিঠে। তো কতটা সহজে হয় দেখুন। অনেকে অনেক রকমভাবে করেন, কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি এটাই। আর এইভাবে চুষি পিঠে করলে কিন্তু একটুও গুলবে না, ভাঙবে না দুধের দেওয়ার পর। আর কতটা ফাস্ট হচ্ছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা চুষি পিঠে রেডি করে নিয়েছি। সমস্ত চুষি পিঠে রেডি। এবার এদিকে দেখুন দুধটা যে ঘন হতে দিয়েছিলাম সেই দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এর স্বাদ আরও বাড়ানোর জন্য আমি এখানে এবার ব্যবহার করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই যে দুধটা আরও লিকুইড মিল্কটা আর একটু ঘন হবে, আর খেতেও কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে। তো দেখুন এখানে মোটামুটি আরও 3 থেকে 4 চামচ আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। তারপর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এই পাকিয়ে রাখা চুষিগুলো দিয়ে দিয়েছি পুরো। খেয়াল রাখবেন চুষিগুলো যখন পাকাবেন তখন যেন চালের গুঁড়ি হালকা ছিটিয়ে দেবেন, তাহলে কিন্তু একটার সাথে একটা দেখুন লাগবে না। এবার ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব, আর ফুটে যাওয়ার পর দেখবেন চুষি পিঠাগুলো ভেসে উঠেছে। খুব একটা কিন্তু চুষি পিঠা সেদ্ধ হতে টাইম লাগে না। যখন এই যে ভেসে উঠবে, সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই চুষি পিঠাটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর একটু নাড়াচাড়া করে নেবো। একবারে গরম অবস্থায় এই নলেন গুড়টা দেবো না, তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেম অফ করে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম নলেন গুড়। আর আমি এখানে খুব সামান্য চিনি ব্যবহার করলাম, কারণ গুড়টার মধ্যে খুব একটা মিষ্টতা ছিল না, আর খুব একটা বেশি গুড় আমি কিন্তু এখানে ব্যবহারও করিনি, সেই জন্য খুব সামান্য চিনি দিয়েছি। তো আপনারা শুধু গুড়েরও করতে পারেন বা শুধু চিনিরও করতে পারেন। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধই আছে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেবো, আর এরকম লো ফ্লেমে নাড়াচাড়া করব। খুব একটা কিন্তু ফুল ফ্লেম অর্থাৎ বেশি জাল দেব না। তো সেই কারণে দেখুন আমি
লো ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। সুন্দর একদম হয়ে গেছে চুষি পিঠে। তো একটু ঠান্ডা হওয়ার পর আমি নামাচ্ছি। ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে। এরকমভাবে চুষি পিঠে আপনারা বানাবেন, খুব সহজেই হয়ে যায় আর ভীষণ টেস্টফুল হয়। আর শীতকালে যদি নলেন গুড় থাকে তাহলে তো আর দেখতেই হবে না। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর হয়েছে, অত্যন্ত লোভনীয়। শীতে আপনারা এইভাবে ঝটপট করে চুষি পিঠে বানিয়ে নিতে পারেন। আবারও আগামীকাল দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।